এই ছবিগুলো না আচ্ছা থ্যাংক ইউ ধরেন আপনারা সবাই সামনে যান ভাই, একটু সাইড। আমার কাছেই তো বেশি দরকার নাই। এখন এখানে তো এটা হ্যাঁ এটা দেখতে খারাপ লাগে, এখন আসলে আমাদের সময় নেই, এজন্য উদ্বোধন করে যাচ্ছি। এটা সোনার মদিনা কটন খান রেজওয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সিরাজগঞ্জের। এটা এমওইউ করা এরা আমাদের বড় পিস এরিয়া আছে। সৈয়দ স্পিনিং রোমান নিমো পিছন 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 থেকে স্টুডেন্ট রাখি স্টুডেন্ট সবাই জব সিগারেট মানে না তারা সবাই ব্যাপারে চলে আসবে একের পরে তাদের জন্য কতগুলো কোম্পানি আছে 15টা ওখানে দুই সাইডে তো সামনে দিয়ে দিলে ভালো হতো না। সামনে না একদম পিছে সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যাও একজন ভিডিও একজন ক্লিক করবে। বাবুরা এটা একটু সরো, তোমরা এখন হয়েছে তোমাদের হয়েছে কোনো ফটো তুলতে পারো জি স্যার তো ফটো তুলতে পারো ক্যামেরা এটা করি আবার তাদের সাথে কথা বলা যেত, সেটি হচ্ছে আপনার মানে একটু ভালো লাগা কাজ করতো আমার, কিন্তু আমিও আসলে হচ্ছে একটা কাজে আটকে গেছি, এখন আমার মানে থাকার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমাদের যিনি বিশেষ অতিথি আছেন এবং আমাদের আরও হচ্ছে বিসিক থেকে আসবে, তারপর আমাদের অধ্যক্ষ মহোদয় রয়েছে, আমি ওনাদেরকে এবং আপনারা যারা শিক্ষকবৃন্দ থাকবেন, যারা আজকে অন্য কোনো দায়িত্বে নাই, বিশেষ করে হয়তো প্রিজাইডিং অফিসার হিসেবে যাদের দায়িত্ব আছে তারা সবাই ট্রেনিংয়ে চলে যাবেন, কিন্তু অন্য যারা থাকবেন তাদেরকে আমি যেটা বলবো যে আপনাদেরকে আমি একেবারে আসলে অন্তঃস্থল থেকে রিকোয়েস্ট করে যাব যাতে প্রোগ্রামটা সুষ্ঠু সুন্দরভাবে, যে উদ্দেশ্যে আমরা আজকে মিলিত হয়েছি, যদিও আমরা এখন তাদেরকে পাইনি, কিন্তু যখন সব কোম্পানিগুলো চলে আসবে, আমাদের যারা জব সিকার রয়েছে তারা চলে আসবে, বা যারা আমাদের বর্তমান স্টুডেন্ট যারা ভবিষ্যতে হচ্ছে জব করবে, তারা আমরা সমাধান করার জন্য যে যোগ্যতাটা সেটি অর্জন করতে পারবো না। সো আমাদের যারা স্টুডেন্ট বর্তমান রানিং তারাও যেন হচ্ছে একটু থাকে দেখে, এবং একই সাথে হচ্ছে যারা মূলত জব সিকার তারা তো এখানে আসবে, তারা সাথে যোগাযোগ করবে। তো আর এখানে তো আমাদের একজন পেয়েছি, এই পরিচয়টা দেন, দুজন এসেছেন। যেন সিরাজগঞ্জের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যদি আমাদের কোয়ালিফাইড ছেলে মেয়ে থাকে, যোগ্য ছেলে মেয়ে থাকে, আমরা যেন তাদেরকে একটু অগ্রাধিকার দিই, তাদের জন্য হচ্ছে জবের ব্যবস্থা আগে করি, তাহলে আমাদের স্থানীয় যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটি হবে। এবং পাশাপাশি আমরা আমাদের সিরাজগঞ্জের যদি হচ্ছে বিশেষ করে দেখেন যে আমাদের ঢাকার দিকে আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে, এখন স্থানীয়ভাবে যদি হচ্ছে ওরা আসলে জবের সুযোগ পায়, তাহলে মনে হয় যে আমাদের স্থানীয় যে অর্থনৈতিকভাবে যে ডেভেলপমেন্ট হয় সেটাও হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তো আপনারা তাদেরকে আমাদের সহযোগিতা করবেন, এবং আজকের যারা আয়োজকবৃন্দ তাদের কাছে আমি রিকোয়েস্টটা করে যাব যে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমাদের শিডিউলটা দেওয়া আছে সকল বিষয়গুলো যেন সঠিকভাবে সমন্বয়টা করা হয়, এবং প্রোগ্রামটা যেন শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে রান করে, সেই প্রত্যাশা রেখে আমি আসলে আজকের অনুষ্ঠানের তো শুভ উদ্বোধন ওখানে নিচেও ঘোষণা করে এসেছি, তারপর আমরা করে গেলাম। আর আপনারা হচ্ছে যদি আমার দিক থেকে আসলে আমার আসলে কিছু করার ছিল না, আমি বলেছিলাম যে আমি যদি 9টায় হয় একমাত্র, তাহলে হয়তো বা যেই উদ্বোধনটা করে আসতে পারবো। তো অন্য যারা রয়েছেন, এই যে আমাদের বিশেষ অতিথি রেখে যাচ্ছি, আমাদের টিচারদের রেখে যাচ্ছি, তারপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠান প্রধান আরও আসবেন, চলে আসবেন, তারা সবাই মিলে আপনারা সুন্দরভাবে সেমিনারের যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু সম্পাদন করবেন। তো অধ্যক্ষ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা।
তো সেক্ষেত্রে যাদের কোয়ালিফিকেশনটা আবার একটু বেশি আছে তারা হয়তো বিএসসিতে পাসটা করবে, তাহলে দেখা যাচ্ছে যে ঠিক আছে। এখন দেখা গেল যে যারা ডিপ্লোমা আছে তারা ডেজিগনেশন অনুযায়ী আমরা করছি, পরবর্তী ভ্যাকান্সি অনুযায়ী আপনাদের তাদেরকে সাবমিট করা হবে। আর যদি সার্কুলার নিয়ে আসা হয় তাহলে তো স্পেসিফিকলি তারা যদি অ্যাপ্লাই করে নিতে পারবো আমরা, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশে স্পিনিং জগতের অবস্থা খুব খারাপ। নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? হ্যাঁ, নিজেকে কিভাবে বোঝাবা যে তুমি কতটুকু পারো বোঝাতে হবে তো আমি পাচ্ছি দরকার আপনাদের, আমরা কি বা আপনাদের কি ধরনের জব আছে বা এখানে জব পেতে গেলে আরো কি থেকে পারফর্ম করে গেলে আমরা দেখতে পারবো ভালোভাবে প্রিপারেশন নিয়ে ওইটাকে পারফর্ম করতে পারে। এদিকে তাকাই, কি অবস্থা? যেতে পারিনি আমি ইয়াতে পুরের মানেটা কি? ভ্যাকান্সি আছে, তার মানে এখানে আনএমপ্লয় যারা আছে ওরা এসে আপনাদের ভ্যাকান্সি অনুযায়ী ক্রাইটেরিয়া ম্যাচ করলে ওখানে তারা সিভি দিয়ে ডিরেক্ট আজকে ভাইবা হয়ে যায়। প্যারাডেট করতে আসছেন না? আমরা তো জানি এর আগে অনেক জায়গায় দিয়েছি, পলিসি দিয়েছি, সব জায়গায় একই অবস্থা। যদি কোনো প্রতিষ্ঠান তার ওপেন পজিশনে রিক্রুট করতে যায় তাহলে সরাসরি ক্যাম্পাস হায়ারিং যায়, যেটা আমরা সিরাজগঞ্জ ডিগ্রি কলেজে করেছি, ওমেন্স কলেজে করেছি। সরাসরি আপনার কলেজে আসবো, আমার এই কটা পজিশন ফাঁকা হবে, আমি কমপ্লিট এগুলো র মেটেরিয়ালসের ঝামেলা, ব্যাংকের ঝামেলা, সব মিলে মালিকরা একটু ব্যবস্থা আপাতত আসার করে দিতে পারতে পারে। আমাদের এই মুহূর্তে এই জাস্ট এই মোমেন্টের কথা বলি যে এখন এই ধরনের লোক চায় বা ওনাদের মধ্যে কী ধরনের মানে কোয়ালিটিসগুলো আসলে দরকার, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আপনারা রিক্রুট করবেন কিনা দেখেন, যদি হয়, যদি একজনেরও চাকরি হয় আমার মনে হয় যে এই জব রিক্রুট হয় ঝরে পড়ে, এরা থেকে যাবে এলাকার প্রতিষ্ঠান হিসেবে এবং এলাকার ছাত্রছাত্রী হিসেবে। আমরা সেটাই আশা করি যে এলাকায় থাকতে পারে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে বল বাধা আমাদের যে কার্যক্রম সেটাই, তার বাইরে যদি ডিজিটাল ফেয়ার হয়, মানুষজন বাইরে থেকে আসে, নতুন কিছু করে চিন্তা করা। এমনও হইতে পারে যে অন্যরা কিছু চিন্তা করছে যে আমি একটা মাদ্রাসা যদি করতে পারি, বা আমি আশা করবো যে নেবেন আপনারা, কারণ আপনারা একজন দুজন নিলেও কি হবে, আমাদের এই জব ফেয়ারটা কিছুটা হলেও নিম্নপক্ষে আমাদের রিক্রুট হয়। আমি বলছি না যে আপনি একাই 10 জন নেবেন, মিনিমাম যদি একজনও নেন দেখা যাবে এটা সাকসেস হবে, যে না ওনারাও বলবে যে আমরা 10 জনকে মেডিকেলের সামনে শিয়ালকুমার ডিস্ট্রিক্ট একটা ফ্যাক্টরি আছে। আমাদের এই যারা শিক্ষার্থী আছে, আপনারা যদি একটু আগে আসেন দেখা যাবে যে ওরা কখনো খালি হাতে পরবর্তীতে তারা একটা ভালো একটা মানে এক্সপিরিয়েন্স গেইন করতে পারে। আমরা তৈরি করতে না পারি তাহলে তো আমাদের কোনো লাভই নাই, আমরা তো শেষের দিকে এই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো ইয়ে করে। হ্যাঁ ভাই দিয়ে দেন, নেন আপনি নেন। এসব প্রতিষ্ঠানে সব পোস্টে আছে, এখন আপনাকে তারা তারা আপনাকে
শুধু সিবি আছে, ছবি দিয়ে দেওয়া লাগবে। এখন এইটাতে থাক।
সম্মানিত অধ্যক্ষ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, শিল্পী খাতের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, শিক্ষকবৃন্দ, উপস্থিত কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় সকল শিক্ষার্থীদের সহ সবাইকে আজকের এই সেমিনার অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠানের স্যারের কাছে আমি অনুমতি চাচ্ছি আজকের অনুষ্ঠানটি পবিত্র কোরআন পেতে পারে। পবিত্র কোরআনটি পাঠ করবেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ মিলন হোসেন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আজকের এই সেমিনারেও আমরা ওনাকে পাবো, তবে উনি না থাকলেও উনি আমাদেরকে নির্দেশনামূলক কথা বলে গেছেন যে আমরা যেন সফল হই, উনি এই আশাবাদ দেখেন। এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্বে আমাদের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে এখানে এসে তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, আমাদের মূলত শিল্প কারখানা এবং আমাদের যারা প্রোডাক্ট, আমাদের যে স্টুডেন্ট, তাদের মধ্যে একটা শিল্প ধর্ম তৈরি করা হয়। সেই উদ্দেশ্য সামনে রেখে আমাদের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এই জব ফেয়ার অনুষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হতে আগত প্রতিনিধিগণ আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যারা ছাত্রছাত্রী তাদের কাঙ্ক্ষিত জব যেন পায় সেই উদ্দেশ্যে তারা সিভি জমা দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান যুগে চাকরিটা আসলে সোনার হরিণ, এটাও সত্য। তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যোগ্য প্রার্থী পাচ্ছে না, বিদেশ থেকে হায়ার করে আনতে হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা যে তারা যেন নিজেদের কেরিয়ারকে এমনভাবে গড়ে তোলে যেন আমাদের বিদেশ থেকে কাউকে হায়ার করতে না হয়। কারিগরি শিক্ষার মূল প্রতিপাদ্য হল হাতে কলমে কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জন। এই লক্ষ্যকেই সামনে রেখে আমরা সারা দেশে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানগুলো, কারিগরি সরকারি টেকনিক্যাল কলেজ তাদের কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের যেন আমরা হাতে কলমে শিক্ষা দিতে পারি, যাতে তারা ভবিষ্যৎ দেশ গঠনের জন্য সহযোগিতা করতে পারে। এই পর্বে উপস্থিত সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসার জন্য। এবারে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আহসান সাইদ স্যার, ইন্সট্রাক্টর পদার্থ, তাকে আমি অনুরোধ করব মূল প্রবন্ধটি পাঠ করার জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য শিল্প ক্ষেত্রের প্রতিনিধিবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক
ও অন্যান্য অফিস কর্মচারীদের তাদেরকে সালাম জানিয়ে শুরু করছি। আজকে এই জব ফেয়ারের প্রতিপাদ্য বিষয় ছিল ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ চলায় শিল্প কারখানার ভূমিকা। শিল্প কারখানা একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং কর্মসংস্থান সৃষ্টির প্রধান চালক। আধুনিক বিশ্বায়নের যুগে যখন প্রযুক্তি দ্রুত অগ্রসর হচ্ছে, তখন ভবিষ্যতের কর্মসংস্থানের পথ রচনায় শিল্প কারখানার ভূমিকা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই ভূমিকা বহুমুখী এবং এটি কেবল বর্তমান নয়, ভবিষ্যতের অর্থনৈতিক কাঠামোকে সংজ্ঞায়িত করে। শিল্প কারখানাগুলো সরাসরি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পণ্য সরবরাহ শৃঙ্খল, মার্কেটিং এবং রক্ষণাবেক্ষণ প্রতিটি ধাপে জনবলের প্রয়োজন হয়। এছাড়া একটি শিল্প কারখানাকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থা, স্থানীয় বাজার, খাদ্য সরবরাহকারী এবং অন্যান্য পরিষেবা খাতের মতো সহায়ক শিল্প ও ব্যবসার বিকাশ ঘটে, যা পরোক্ষভাবে আরও অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। শিল্পায়নের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। নতুন শিল্প কারখানায় স্থাপিত হলে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি বৃদ্ধি পায়। এই অর্থনৈতিক সমৃদ্ধি সরকারের রাজস্ব আয় বাড়ায়, যা পরবর্তীতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হয়। উন্নত অবকাঠামো এবং সামাজিক পরিষেবা নতুন বিনিয়োগ আকর্ষণ করে, যা পুনরায় কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করে। শিল্প খাত কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সরাসরি অবদান দেয়। আধুনিক যন্ত্রপাতি পরিচালনা এবং নতুন প্রযুক্তি ব্যবহারে কর্মীদের প্রশিক্ষিত করা হয়। এর ফলে একটি দক্ষ জনশক্তি তৈরি হয়, যা কেবল বর্তমান কারখানার জন্যই নয়, বরং ভবিষ্যতের শ্রমবাজারের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। এই দক্ষ জনশক্তি নতুন শিল্প বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য শিল্প কারখানাগুলোর গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করে। এই উদ্ভাবনকে উৎসাহিত করে এবং নতুন প্রযুক্তির সূচনা করে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স এবং ডেটা অ্যানালিটিক্সের মতো উদীয়মান প্রযুক্তিগুলো শিল্প কারখানার মাধ্যমে বাস্তব রূপ লাভ করে। যদিও কিছু ক্ষেত্রে অটোমেশন স্বল্প মেয়াদে কিছু কাজের জায়গা নিতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি ডেটা সায়েন্টিস্ট, রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং সিস্টেম বিশ্লেষকের মতো নতুন ও উচ্চ বেতনের কর্মসংস্থান সুযোগ তৈরি করে। শিল্প কারখানাগুলো রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করে দেশকে বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ করে দেয়। রপ্তানি আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে। আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধি করা হয়, যা ফলস্বরূপ কর্মসংস্থানের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ রচনায় শিল্প কারখানার ভূমিকা অপরিহার্য। এটি কেবল বর্তমানের বেকারত্ব দূর করে না, বরং দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল কর্মপরিবেশ তৈরি করে। সঠিক নীতি, সহায়তা এবং পরিবেশ বান্ধব শিল্পায়নের মাধ্যমে শিল্প খাতকে আরও বিকশিত করলে তাই একটি জাতির উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ কর্মসংস্থানের পথ সুগম করবে। আমি এখানেই আমার বক্তব্য তথা আমার বক্তব্য শেষ করছি এবং যাওয়ার আগে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আহসান সাইদ স্যারকে। সুন্দরভাবে আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের যে উদ্দেশ্য, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি আমরা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি
সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে তার প্রবন্ধ উপস্থাপনের জন্য আমি অনুরোধ করছি অর্থ প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ছাত্রী ইলেকট্রনিক বিভাগের নাইমা খাতুন। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ সরকারের সম্মানীয় সভাপতি, বিশেষ অতিথি, শিল্প খাতে সম্মানিত প্রতিনিধিবৃন্দ, শিক্ষক বিন্দু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও উপস্থিতি সকল অতিথিকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ধরনের সেমিনার ও জব ফেয়ার এই প্রতিষ্ঠানের প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। মর্মে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি গর্ব করছি। এর জন্য সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সম্মানীয় অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও আয়োজন কমিটিকে হিসেবে মহোদয়ের কাছ থেকে পেশ গ্রহণ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। থাকবেন যে প্রতিষ্ঠানটি আধুনিক কৃষি ও অ্যাগ্রোভেট সেবায় দেশব্যাপী আস্থা ও যে প্রতিষ্ঠানটি সুতা ও বস্ত্র শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় থাকবে যে প্রতিষ্ঠানটি ইলেকট্রিক্যাল পণ্য ও সেবায় স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রস্তুত থাকবে যে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সততা ও মানসম্মত উৎপাদনের জন্য পরিচিত। তমিজ উদ্দিন অ্যান্ড সন্স জনাব মোহাম্মদ গঠনে ভূমিকা রাখছে। সৈয়দ স্পিনিং ও কটন মিলস লিমিটেড। অনুরোধ করছি যে প্রতিষ্ঠানটি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনাব মোহাম্মদ আব্দুল ফাহাদ। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক্স পণ্য সেবায় নির্ভরযোগ্যতার পরিচয় দিয়ে আসছে। হামজা ইলেকট্রনিক্স জনাব উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জনাব বিশাস নর্দার্ন ফ্লাওয়ার্স মিলস লিমিটেড জনাব হিলাল। একটু ঘুরে দিই। নার্সিং ইনস্টিটিউট এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং আরো উপস্থিত আছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে সম্মানিত ব্যক্তি এবং এই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দু এবং ছাত্রছাত্রী বৃন্দু, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো এই আজকের যে জব ফেয়ার, এই অনুষ্ঠানটা আসলে অনেক আমি ঘুরে ফিরে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। আয়োজক যারা করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগছে। আর আমি মূলত এটা এটা আমি মনে করবো আমার একটা ভাগ্য। এখানে আমার একটা প্রতিষ্ঠান আছে নার্সিং ইনস্টিটিউট, সেখানে আমিও এই রকমের একটা জব ফেয়ার করব। তো এখান থেকে আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করলাম এটা আমার ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে এবং আমি এই ধারাবাহিকতায় আমি এটা সম্পন্ন করতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ ম্যাডামকে। আপনার মূল্যবান দিক নির্দেশনা ও শিল্প খাতে কর্মসংস্থানের চাহিদা ও কারিগরি শিক্ষার সাথে শিল্প খাতের সমন্বয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরার জন্য সম্মানিত সুধীমণ্ডলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এলিজা সুলতানা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জব ফেয়ারের আয়োজন এটি প্রথম। এর জন্য আমি কর্তৃপক্ষকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ কারিগরি শিক্ষা কিন্তু মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন
তাদের পড়াশোনা শেষে একটি কর্মের অংশগ্রহণ করতে পারে। প্রত্যেক মানুষই পড়াশোনা করে কিন্তু ভবিষ্যতে একটি কর্ম করার জন্য, সেই কর্মের সুযোগ যেন সে যে পড়াশোনাটি করলো সেটি নিয়ে সে যেন তার কর্মের সুযোগ পায়, এবং এই সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য কিন্তু আজকে এখানে 10টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমি আসলে এখানে কিন্তু একজন নন টেকনিক্যাল মানুষ, কারিগরির সাথে আমি তাদেরকে পরিচালনার ক্ষেত্রে তাদের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে, বাট প্রশাসনিকভাবে। এছাড়া আমার শিক্ষাগত দিক থেকে কিংবা অন্য কোনো দিক থেকে আমি আসলে কারিগরি লোক না। সুতরাং কারিগরি একদম যে ভিতরের যে বিষয়গুলি যে কে কী ধরনের প্রশিক্ষণ গ্রহণ করলে কিংবা কী ধরনের সার্টিফিকেট অর্জন করলে কোন জবে বেশি সুবিধা পাবে, আমি ওইভাবে অতটা দক্ষ না, জানিও না। সাধারণ যে মানে ধারণাগুলি সেটি শুধু আমার আছে। তো প্রতিষ্ঠান আমাদের দেশে অনেক আছে, সরকারি চেয়ে বেসরকারি বেশি। সেখানকার আসলে পড়াশোনার মানটা এখনো আমরা ঠিকভাবে আনতে পারি নাই। তাদের কারিগরি প্রশিক্ষণের পড়াশোনার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি সেটি হলো তাদের একটি করে খুব উন্নত মানের ল্যাব থাকতে হবে, বিভিন্ন ট্রেড ভিত্তিক। সেই ল্যাবগুলি তারা আসলে সেইভাবে করতে পারে না বা যাবে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা অনেক সময়ই বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি যে এই কারিগরি শিক্ষা এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে এই ভর্তি নীতিমালাটি চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে। যাই হোক, এখন অনেকটা ভালো পাচ্ছি আমরা, যদিও একেবারে ভবিষ্যতে তারা আবারও তাদের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অতিথিবৃন্দদের মধ্যে সর্বশেষ ব্যক্তি বর্তমান ও ভবিষ্যৎ শিল্প খাতের কর্মসংস্থানের চাহিদা, কারিগরি শিক্ষার সাথে শিল্প খাতের সমন্বয়, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের গুরুত্ব, আপনার মূল্যবান দিক নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সটেনশন অফিসার বেসিক স্যারকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। এসএফ প্রকল্পের আওতায় ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ রচনায় শিল্প কারখানার ভূমিকা শীর্ষক সেমিনার জব ফেয়ারে সম্মানিত সভাপতি মহোদয়, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, এছাড়া উপস্থিত আছেন বিশেষ অতিথি মহোদয়, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয় এবং অত্যন্ত সময়োপযোগী সেমিনার জব ফেয়ার, যার শিরোনাম ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ রচনায় শিল্প কারখানার ভূমিকা। প্রত্যেকটা কাজের পিছনে থাকে কোনো না কোনো উদ্দেশ্য, তেমনি জব ফেয়ার আয়োজনের কিছু উদ্দেশ্য রয়েছে। কারিগরি শিক্ষার সাথে শিল্প খাতের কার্যকর সংযোগ স্থাপন, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, শিল্প খাতের চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ ও শিক্ষাক্রম সেমিনার ও জব ফেয়ার এই প্রতিষ্ঠানে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মর্মে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা গর্বিত। আরো অভিনন্দন জানাই আজকের জব ফেয়ার অনুষ্ঠানের আগত বিভিন্ন শিল্প প্রতিনিধিগণকে। মতিন কটন মিলস লিমিটেড, মেসার্স নর্দার্ন ফ্লাওয়ার্স মিলস লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ওয়াইসাম বিজ্ঞান মাদ্রাসা, সোনার মদিনা কটন মিলস লিমিটেড, হামজা ইলেকট্রনিক্স, উৎসব ইলেকট্রিক লাভের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং শিল্প খাতের সাথে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করে গড়ে তুলছে। আধুনিক কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতের দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় শিক্ষামণ্ডলী, এ পর্যায়ে জব ফেয়ারে অংশগ্রহণকারী সম্মানিত শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাবো মেসার্স নর্দার্ন ফ্লাওয়ার্স মিলস লিমিটেড জনাব হেলালুদ্দিন স্যারকে মঞ্চে। জব ফেয়ার এটা আমার প্রথম অংশগ্রহণের এবং অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠান এমন সুন্দর একটা আয়োজন করেছেন, এই জন্য আমি প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এরকম শিল্প উদ্যোক্তা এবং শিল্প প্রতিষ্ঠান
এবং স্টুডেন্টদের মধ্যে, কারিগরি শিক্ষার্থীদের মধ্যে এত সুন্দর একটা সেতুবন্ধ তৈরি করার জন্য আমাদের আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরা নিশ্চয়ই আপনার কথার মধ্য দিয়ে কিছু বিষয়ে জানতে পেরেছে এবং যারা আরও আছেন আমি প্রত্যেকের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আজকের এই দিনে অনেক কষ্ট স্বীকার করে আমাদের এখানে এসেছেন, এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর ছাত্রীদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি এসিআই গোদরেজ অ্যাগ্রো ভেট প্রাইভেট লিমিটেডের গোলাম রহমান। প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়দের সালাম এবং সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আমরা যখন লেখাপড়া করেছি তখন একটা প্রতিষ্ঠানের দ্বার পর্যন্ত যেতে আমাদের অনেক কষ্ট পোহাতে হয়েছে, বাট এখন প্রতিষ্ঠান আপনাদের কাছে আসছে, খুব ইজিলি আমাদের অ্যাক্সেসটা আছে প্রতিষ্ঠানের কাছে। একটা জব ফেয়ার সবচেয়ে বড় রিলেশন তৈরি করে শিল্প প্রতিষ্ঠান এবং চাকরি প্রত্যাশীদের মধ্যে। দুজনার কিন্তু উদ্দেশ্য এক, চাকরি প্রত্যাশী আছে চাকরি, আর শিল্প প্রতিষ্ঠান চাচ্ছে আমার কিছু শ্রমিক, কিছু ইন্ডাস্ট্রি, একটা শিল্প প্রতিষ্ঠানে আজকে সোহেব স্পিনিং মিল, আজকে এসিআই গোদরেজ, আজকে মতিন জুট মিলস, এইরকম বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে যারা না থাকলে বা যাদের একদিন যদি ওয়ার্কাররা ছুটি দিয়ে দেয় তাহলে কি পরিমাণ ওয়ার্কার, কি পরিমাণ মানুষ বাড়িতে বসে থাকে সেটা কম্পেয়ার করা যায়। তো একটা প্রতিষ্ঠান আমাদের যে কি পরিমাণ চেঞ্জটা নিয়ে আসছে সেটা দেখে বোঝা যায় এই প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে। আমি বেশ কিছুদিন রাজশাহীতে ছিলাম, রাজশাহীর মেয়র অবধি চিন্তা করতেন সবার সাথে কথা বলার সময় যে আমার এলাকায় কিছু একটা প্রতিষ্ঠান ওপেন করেন, আপনাদের কাছে আবেদন, আপনারা একটা ইন্ডাস্ট্রি করেন আমার রাজশাহীতে। কারণ রাজশাহী সব দিক দিয়ে ডেভেলপ, সব দিক দিয়ে আইকন বাংলাদেশের মধ্যে, শুধুমাত্র ইন্ডাস্ট্রি দিক থেকে পিছিয়ে আছে। লট অফ শ্রমিক রাজশাহী থেকে আউটজেট অন্য জায়গায় মুভ করছে। আর আমরা সিরাজগঞ্জে যারা আসছি এখন বগুড়া রাস্তা থেকে নলকা পুরো ইন্ডাস্ট্রিয়াল জোন হয়ে গেছে, রাস্তার দুই সাইডে অসংখ্য বিভাগে কাজ করছে এসিআই গোদরেজ। সবচেয়ে ভালো যোগ্যতা বিনয়ী হওয়া। আপনি যদি বিনয়ী হন, আপনি আপনার স্কিলকে প্রশ্ন করেন যে আমি স্কিলটা আছে কিনা আমার। এমএ মতিন কটন মিলস লিমিটেডের প্রতিনিধি জনাব মনিরুল আলম কিছু বলার জন্য বিনীত করছি। আমাদের প্রতিনিধিবৃন্দ এবং আমার সন্তান তুল্য স্নেহস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। যদি দক্ষতা অর্জন না করলে আসলে আজকালকার দুনিয়ায় অনেক কঠিন হয়ে যায় সব কিছু। আমি সিভিল ইঞ্জিনিয়ার ইটের মাপ বলতে পারে না, তাহলে আমাদের দক্ষতাটা কোথায়? আমি আজকে সিভি কালেক্ট করার সময় অনেককে বলছি যে দেখেন কোথায় গেছে, চীন রাষ্ট্রটা কোথায় গেছে আজকাল, বিশ্বের অন্যতম অর্থনৈতিক স্বপ্ন দেখতে হবে উদ্যোক্তা হওয়ার। আমি ছাত্রছাত্রীদের মাঝে এই জিনিসটা জন্য না, উদ্যোক্তা হওয়ার জন্য, নিজেকে উদ্যোক্তা করছি। নিজে উদ্যোক্তা হলে সেটা তার বিকল্প আর কিছু নেই। আমি কিন্তু সব জায়গায় এই কথাটাই বলি, চাকরি ঠিক আছে, চাকরি একটা সাইড, কিন্তু যখন নিজের দক্ষতা দিয়ে নিজে স্বপ্ন দেখে নিজে উদ্যোক্তা হবো, সেটা কিন্তু আর একটা বড় সাইড, দেশকে সমৃদ্ধ করার জন্য। যাই হোক, এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এবং যারা আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ। আর আমি মতিন এমএ মতিন কটন মিলের পক্ষ থেকে যতগুলো সিভি কালেক্ট করছি, এই আমাদের যখন সামনে সময় আসবে বা আমাদের অবশ্যই যখন রিকোয়ারমেন্টস আসবে, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি চেষ্টা করবো ওখান থেকে কিছু বের মানে যোগ্য আছে তাদেরকে আসলে আমার 1 বছর আগে থেকেই যোগাযোগ বা সম্পর্কটা হয়েছে। কিভাবে একটা সেকেন্ড বলি, এই প্রতিষ্ঠানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব মোহাম্মদ রাসেল আহমেদ স্যারকে অনুরোধ করবো মঞ্চে এসে সংক্ষিপ্তভাবে কিছু
বলার জন্য। যেমন আপনাদের সকল শিক্ষক আপনাদের এমন একটা সুবিধা করে দিচ্ছে যে আপনারা চাইলেই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে যোগাযোগ করে চাকরি পাচ্ছেন। এমনি করে আমি কিছুদিন আগে নিজেই চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু চাকরি পাইনি। হঠাৎ আমি একটা চাকরি পেলাম অনেক কষ্ট করে। এখন আপনাদের স্যাররা এত সুন্দর করে একটা সিস্টেম যোগাযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানের মাধ্যমে, আপনারা খুব সহজে চাকরি পাবেন। আর আমি বাস্তবায়ন করতে পারি সেই হিসাবে আমরা চেষ্টা করব। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম শিবির স্যার, শহীদ স্পিনিং ও কটন মিলস লিমিটেড। জব ফেয়ার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিগণ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক মন্ডলীগণ এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। কিছু দেখলাম সেক্ষেত্রে মানে দক্ষতার অনেক অভাব হয়েছে। একটা সিভিটা লেখার মধ্যেও অনেকটা ভুল ত্রুটি আছে। একদম যে পড়াশোনা করেছে তার সাবজেক্টটা অথবা ডিপার্টমেন্টটাও লিখতে পারে না, তাহলে আমরা যখন রিক্রুটমেন্টটা বাছাইটা করবো আমরা তার উপরে ডিপেন্ড করে বাছাই করবো। তো এখন আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা আছেন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা অর্জন করছেন, তারা অরিজিনালি শিক্ষাটা অর্জন করবেন এবং দক্ষতাটা অর্জন করেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে। তো আমি আশা রাখি আমাদের কাছে যে 90টা সিভি আছে এর মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করে আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা কিছু লোক নিয়োগ দিতে পারবো। তো সেই আশাবাদ ব্যক্ত করতে শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসা জনাব মোহাম্মদ কর্তৃক আয়োজিত জব ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ স্যার, বিশেষ অতিথি, হাতে লেখা দরখাস্ত, যেখানে একটা অনেক আবেদন পেয়েছি আমরা, যেই জায়গায় জাস্ট একটা প্যাড সিরিয়াস সেখানে আবেদন লেখা হয়েছে। একটা দরকার একটা খাতাতে যার চাল কোনা ভাজানো ভাঁজ হয়ে আছে, এরকম একটা পেপারে আবেদন এসেছে, যেগুলোকে আসলে আমরা পরীক্ষার জন্য অনুমতি দিতে পারি। তো আমরা এই জায়গা থেকে সকলের উদ্দেশ্যে এটাই বলা যে আমরা আসলে আমি যে আবেদনটা একটা প্রতিষ্ঠানে দিচ্ছি সেটা উৎসবের একটি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান মহোদয়কে প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে আন্তরিক ধন্যবাদ। জবের যে আয়োজিত, আসলে এখানে বলার কিছু নাই। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে জেনারেল চেয়ে টেকনিক্যাল ডাক্তার যখন ডাক্তারি পড়াশোনা শেষ করে যখন ইন্টার্নি করে, জাস্ট এই টেকনিক্যাল স্কুলের কলেজে যে ছাত্ররা যখন ইন্টার্নি করে, এখন আমি এই প্রতিষ্ঠানের একজন ইন্টার্নার, তো যখন আমি দেখছি আমি জেনারেল চেয়ে আমাদের ইন্টার্নি বা স্কুল কলেজের যে ইন্টার্নিগুলা, এটা যে মানুষের মধ্যে অনেক একটা বৃদ্ধি করার লক্ষ্যে সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারিকুল হাকিম স্যারকে সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ সিরাজগঞ্জ স্যারের বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিশেষ করে আমার শিক্ষা অফিস থেকে আসছেন, বেসিক থেকে আসছেন, অন্যান্য স্টলে যারা অংশ নিয়েছিলেন, তাদের মূল্যবান সময় ব্যয় করে যে আমার প্রতিষ্ঠানে এসে ছাত্রছাত্রীদের মাঝখান থেকে যে সিভি সংগ্রহ করেছেন, এটা আসলেই আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের সময়ের যেরকম দাম, তাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মীরও ওই রকম দাম। একটা শিল্প প্রতিষ্ঠান তখনই উন্নতির দিকে পৌঁছবে যখন তারা মানুষের চাহিদা অনুযায়ী স্বল্প খরচে টেকসই মানসম্মত
পণ্য যখন উৎপাদন করবে তারা বিশ্বের মাঝে তাদের প্রতিষ্ঠানটা দ্রুত সামনের দিকে অগ্রসর হবে। আজকের এই প্রতিষ্ঠানে আপনারা মূল্যবান সময় ব্যয় করে এসছেন, এর জন্য আবারও মোবারকবাদ জানাই। সেই সাথে আমাদের ছাত্রছাত্রীদের যে সিভি আপনারা সংগ্রহ করেছেন, ভবিষ্যতে যদি আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানে শিল্পে যদি এই প্রয়োজনে ছাত্রদের সিভিটা বিবেচনা করে যদি আপনাদের চাহিদা পূরণ হয় তবেই আমাদের সার্থক। বর্তমানে বাংলাদেশে যে যুব সমাজ জনসংখ্যা সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে, দেশের জনশক্তি ইয়াং জেনারেশন যেদিকে ধাবিত হয় সেই দেশ সেদিকেই চলে। কাজে ইয়াং জেনারেশনটা যদি কর্মমুখী হয় আমাদের আমাদের দেশ উন্নতি অবশ্যই হবে। আর সিভি লেখার ব্যাপারে আমি আমার ছাত্রছাত্রীদের আহ্বান জানাই যে সিভি লেখারও সিস্টেম আছে, কিছু কিছু উল্লেখযোগ্য জিনিস থাকে যেটা লিখতে হয়, কয়েকটা দেখে নিজেদেরকে একটু মানসম্মত তৈরি করতে হবে, ভুল করা যাবে না। 3-4টা সিভি যদি আমরা গড় করে আমারটা তৈরি করি তাহলে আমারটা স্ট্যান্ডার্ড হবে, সুন্দর হবে। এইভাবে আমরা সিভি লেখার চেষ্টা করব। আর অভিজ্ঞতা দক্ষতা নিজেকে তৈরি করে নিতে হবে। আমি যদি কোনো ইন্ডাস্ট্রির জন্য তৈরি হয়ে যাই, ইন্ডাস্ট্রি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিবে না। আর ইন্ডাস্ট্রিতে আমি ফোন করে লোকজন মারফতে ঢুকলাম কিন্তু কোনো কাজই আমার দ্বারা হলো না, ইন্ডাস্ট্রির ওই অপ্রয়োজনীয় লোক রাখবেন না। যত রিকোয়েস্ট করে যত লোকই পাঠান কিন্তু তার চাকরি বেশি দিন টিকবে না ওখানে। এজ এন ইন্ডাস্ট্রি যাতে কাজ হয়, আমার দ্বারা যাতে উপকার হয় সেরকম অভিজ্ঞতা, শিক্ষা, নমনীয়তা, ভদ্রতা আমাকে অর্জন করতে হবে। আর আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দদেরকে যতটুকু সম্মানিত করার কথা ছিল আমি অতটুকু পারিনি। যতটুকু আপনাদের জন্য আয়োজন করা দরকার ততটুকু ঘাটতি আছে, ততটুকু কর্তৃপক্ষের আমার। আর এর দ্বারা যদি শিল্প মালিক এবং আমার ছাত্রছাত্রীদের যতটুকু উপকার হয় সেটা আপনাদের। ধন্যবাদ সবাইকে। এ বলে আমি আমার আজকের বক্তব্যখানি শেষ করছি। সবাইকে আবারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্যখানি শেষ করছি। আসসালামু আলাইকুম।